কস্ট অ্যালোকেশনের আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাসে আজকে আমরা ওভারহেড ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো ওভারহেড ডিস্ট্রিবিউশনকে আমরা দুইটা মেথডে ভাগ করে করি। একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথড এবং অন্য আর একটি হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেথড। কখন প্রাইমারি ডিস্ট্রিবিউশন করতে হবে, কখন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করতে হবে, এটা আমরা কিভাবে বুঝব? যদি আমাদের ডিপার্টমেন্টের ওভারহেড সরাসরি দেয়া থাকে তাহলে আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করব। আর যদি ডিপার্টমেন্টগুলোর ওভারহেড সরাসরি দেয়া না থাকে তাহলে আমাকে প্রাইমারি ডিস্ট্রিবিউট করে ওভারহেড বের করতে হবে, তারপরে আমাদের ওভারহেডকে ডিস্ট্রিবিউট করতে হবে। এখন ওভারহেড ডিস্ট্রিবিউশনের বিষয়টা আসলে কি? এখানে আমাদের ডিপার্টমেন্ট থাকবে, কিছু ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং অন্যটি হচ্ছে আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সকল প্রকার উৎপাদনের কাজ করা এবং তাদের খরচগুলোকে বহন করা। সার্ভিস ডিপার্টমেন্টের কাজ কি? সার্ভিস ডিপার্টমেন্ট বা সাপোর্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এই প্রোডাকশন ডিপার্টমেন্টের যে কাজ, এই কাজগুলোকে কমপ্লিট করার জন্য সাহায্য করা। এখানে সাহায্য করতে যে তারা কোনো খরচ নির্বাহ করবে না বা খরচ বহন করবে না। তো তাহলে কি হবে? এখন অনেক সময় হয় যে সার্ভিস ডিপার্টমেন্ট কাজ করতে যে খরচ বহন করে ফেলে, কিছু খরচ এদের মধ্যে চলে আসে। তো ওই খরচগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করে দিতে হবে। আর প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করে দেওয়ার এই প্রক্রিয়াটাই হচ্ছে ওভারহেড ডিস্ট্রিবিউশন। তো এই ওভারহেড ডিস্ট্রিবিউশনের যে সেকেন্ডারি মেথডকে দুই ভাগে ভাগ করে করা হয়। একটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড এবং আরেকটি হচ্ছে ইকুয়েশন মেথড কখন করতে হবে? যখন ইকুয়েশন মেথড বলে দিবে তখন করতে হবে। আর যদি কোনো মেথড না বলে তাহলে রিপিটেড মেথডে করতে হবে, অথবা রিপিটেড মেথড বলেও দিতে পারে। আমরা এবার ম্যাথে চলে আসি। প্রবলেম 7 বলছে হচ্ছে ইন এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন দেয়ার আর 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড 2 সাপোর্ট ডিপার্টমেন্ট। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির 2টা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এবং 2টা সাপোর্ট ডিপার্টমেন্ট আছে। ডিউরিং এ পিরিয়ড ফ্যাক্টরি ওভারহেড ফর 4 ডিপার্টমেন্ট ওয়ার অ্যাজ ফলোজ। ডিউরিং এ পিরিয়ড মানে একটা নির্দিষ্ট সময়ে 4টা ডিপার্টমেন্টের, ওই যে 2টা প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং 2টা সার্ভিস ডিপার্টমেন্ট, তাদের ওভারহেড এখানে দেয়া আছে। এ এবং বি এদের ওভারহেড দেয়া আছে, সাপোর্ট ডিপার্টমেন্ট এম এবং এন এদের ওভারহেড দেয়া আছে। তাহলে এ এবং বিকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্ট বলবো, আর সাপোর্ট ডিপার্টমেন্ট তো উল্লেখ করে বলেই দিছে। এখন এখানে ওভারহেড দেয়া আছে, সুতরাং এটা আর প্রাইমারি ডিস্ট্রিবিউশন করতে হবে না, এটাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করতে হবে। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের মেথড দুইটা, একটা হচ্ছে তোমার রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড আর একটা হচ্ছে ইকুয়েশন মেথড। এখন আমাকে দেখতে হবে যে কোন মেথড এটা আমাকে করতে বলছে। ওভারহেড অফ সাপোর্ট ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলোজ, মানে ওভারহেডটা যে সাপোর্ট ডিপার্টমেন্টের যে ওভারহেড আছে সেই ওভারহেডটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা বলে দিছে। যে এম, যে সাপোর্ট ডিপার্টমেন্ট এম আছে, এম এর যে ওভারহেড আছে সেই টাকার 50% এ পাবে, 30% বি পাবে, আর এন পাবে 20%। ঠিক একইভাবে এন এর ওভারহেড এর বন্টনের অনুপাত দেয়া আছে। এন পাবে 35%, এন এর এ পাবে 35%, বি পাবে 40%, আর এম পাবে হচ্ছে 25%। শো দ্য অ্যালোকেশন, এই যে আমাদের রিকোয়ার্ড, শো দ্য অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট আন্ডার রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, মানে সাপোর্ট ডিপার্টমেন্টের খরচকে বা ওভারহেডকে আমাকে অ্যালোকেশন করতে হবে বা বন্টন করতে হবে কোন মেথডে? রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে। তো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে আমরা বন্টন করতে গেলে আমরা একটা ছকে এই কাজটা করব। প্রথমে হচ্ছে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের যেহেতু দুইটার জন্য 2টা ঘর, সার্ভিস ডিপার্টমেন্টের জন্য 2টা ঘর করব। করার পরে প্রথমে লিখব হচ্ছে ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন, মানে আমাদের যে ওভারহেডগুলো দেয়া আছে এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন করার পরে যে ওভারহেড আছে সেই ওভারহেডটা সরাসরি দেয়া আছে, আমি সেই ওভারহেডগুলো মানে লিখে ফেলবো। এরপরে লিখব হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওভারহেড।
সার্ভিস ডিপার্টমেন্টের যে ওভারহেড মানে এম এবং এনের যে টাকাগুলো আছে সেই টাকাগুলোকে আমরা রিডিস্ট্রিবিউট করব। এখন দুইটাকে আসলে একবারেই রিডিস্ট্রিবিউট করা যায় না, যে কোনো একটা একটা ধরে আমাকে রিডিস্ট্রিবিউট করতে হবে। তো প্রথমে আমি এম এর টাকাকে রিডিস্ট্রিবিউট করব, মানে এম এর সম্পূর্ণ টাকাকে আমি বন্টন করে দিব কাদের মধ্যে, এই যে এ বি এবং এন এর মধ্যে ওই যে পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজ অনুপাতে আমরা বন্টন করে দিব। তাহলে আমি 14,250 টাকাকে আমি মাইনাস ফিগার দিয়ে লিখলাম, লেখার পরে এর 50% টাকা এর ঘরে বসালাম, 30% টাকা বির ঘরে, এবং হচ্ছে সি এনের ঘরে বসাচ্ছি হচ্ছে 20% টাকা। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে এম এর ডিপার্টমেন্টের টাকা সম্পূর্ণ বন্টন হয়ে গেছে, কোনো টাকা অবশিষ্ট নেই। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আমরা এনের টাকা বন্টন করব। এখন এনের প্রথমে ছিল 11,400 এবং নতুন করে আরও 2,850 টাকা পাওয়া গেছে, এই দুটো টাকা যোগ করে নামাবো, নামানোর পরে এই টাকাটাকে আমরা বন্টন করে দিব। 14,250কে বন্টন যেহেতু করতেছি আমি মাইনাস ফিগার দিয়ে দেখালাম। এবার এই এনের টাকার বন্টনের অনুপাত হচ্ছে এই যে 35, 40 এবং হচ্ছে এই 25, এই পার্সেন্টেজ ওয়াইজ আমরা বন্টন করে দিব। তাহলে সেই পার্সেন্টেজটা এইখানে লিখলাম, এনের এইখানে পার্সেন্টেজ লিখে আমরা টাকাগুলো জাস্ট ওই পার্সেন্টেজ করে করে বসালাম। আচ্ছা, এবার এনের টাকা নীল হয়ে গেল, দেখা যাচ্ছে হচ্ছে আবার এম এর ঘরে টাকা আসছে। তো আবার পুনরায় এম এর ওই টাকাকে বন্টন করব, সেই যে এম এর যে অনুপাত আছে সেই অনুপাতে বন্টন করে দিব, যে 50%, 30%, 20% করে টাকা বসাবো। দেখা যাচ্ছে হচ্ছে এমকে নীল করতে পারলাম, আবার এনের ঘরে টাকা চলে আসছে। তো এনের যে টাকাটা আসছে সেই টাকাটা নামালাম, ব্যালেন্স নামানোর পরে সেই টাকাটাকে আমি বন্টন করে দিলাম সেম পার্সেন্টেজ অনুযায়ী, এটাকে আমাদের বন্টন করে দিতে হবে। বন্টন করে দিলে দেখা যাচ্ছে হচ্ছে আবার এম এর ঘরে টাকা আসছে, তো ওই এম এর টাকাকে আবার বন্টন করতে হবে এই অনুপাতে। যে এই যে পুনরায় যে একই কাজ কিন্তু বারবার করতেছি, তো এই কাজটাই হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের কাজ। এভাবে করে বন্টন করতে হবে। এভাবে বন্টন করলে দেখা যাচ্ছে ওই 178 টাকা বন্টন করার পরে আবার এনের ঘরে 36 টাকা আসছে, এই 36 টাকাকে আবার মনে করো যে বন্টন করে দিতে হবে এই অনুপাতে। বন্টন করতে করতে দেখা যাচ্ছে হচ্ছে এবার এম এর ঘরে টাকা চলে আসছে হচ্ছে 9 টাকা। যখন এই যে সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটা যখন 20 টাকার কমে চলে আসবে, 20 টাকার কমে যখন আসবে, তখন আমাদের কাজ হচ্ছে কি, তখন আমাদের কাজ হচ্ছে, দেখো আমরা এতক্ষণ ধরে হচ্ছে একদম সিরিয়ালি করে গেছি, যে প্রথমে এ, তারপরে বি, তারপরে এম বা এন, এভাবে করে আমরা সিরিয়াল চলে গেছি। কিন্তু যখন এই টাকাটা 10 টাকার কমে চলে আসবে, তখন আমাদের কাজ করতে হবে কি, কাজ করতে হবে হচ্ছে আমরা লাস্টেরটাকে আগে ক্যালকুলেট করব। দেখা যাচ্ছে হচ্ছে 9 টাকা যেহেতু এম এর টাকা, তাহলে এম এর 20% টাকা এন পাবে। তাহলে আমরা যদি বলি যে 9 টাকার 20%, 9 টাকার 20% করলে হয় হচ্ছে কত টাকা, 1.8, মানে আমরা বলতে পারি 1 টাকা 80 পয়সা বা 2 টাকাও আমরা যদি বললাম সেটা। এখন এই যে টাকাটা আমরা সার্ভিস ডিপার্টমেন্টে কখনো ডিপার্টমেন্টের থেকে মানে প্রোডাকশন ডিপার্টমেন্টের থেকে কম টাকা রাখবো না, হয় তার সমান রাখবো বা তার বেশি রাখবো, কিন্তু কখনোই ডিপার্টমেন্টের সংখ্যা, প্রোডাকশন ডিপার্টমেন্টের সংখ্যার থেকে কম টাকা আমরা এখানে নিব না। নিলে কি সুবিধা মানে কি অসুবিধা হতে পারে, নিলে তখন আমাদের এই টাকাটাকে বন্টন করতে গেলে আমাকে পয়েন্টে নিয়ে আসতে হবে। তা আমরা সেই পয়েন্টের ফ্র্যাকশনে না যেয়ে আমরা কি করব, আমরা প্রথমে এই যে মানে যে ফিগারটা থাকবে সেই ফিগারটাকে আগে একটু ক্যালকুলেট করে এক্সট্রা করে রাখবো, এরপরে স্বাভাবিক যেভাবে করি ওইটাকে বাদ রেখে বাকিগুলো যদি করি। 9 টাকার 50% যদি করি তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে 4.5 টাকা, মানে 4 টাকা 50 পয়সা। তো 4 টাকা 50 পয়সা মানে আমি এটাকে 5 বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে 30%, তাহলে হচ্ছে 9 টাকার যদি আমরা 30% করি তাহলে সেটা হয় হচ্ছে আমাদের 3 নং 27, মানে 2.7, 2.7, তার মানে আমি এটাকে 3 টাকা বলতে পারি। আচ্ছা, তাহলে 5 আর 3 গেল। এখন তো 9 টাকা তো আর হলো না, ওই 1 টাকা যে ফ্র্যাকশন আছে ওই ফ্র্যাকশনের 1 টাকা আমি কিভাবে বন্টন করব। এখন দেখা যাচ্ছে দেখো এই 1 টাকা কিন্তু এনের টাকা, এই 1 টাকা হচ্ছে এনের ঘরে বসতো, যদি আমি এখানে এই টাকাটাকে রেখে দিতাম তাহলে 1 টাকা এনের ঘরে বসতো। এখন এই এনের এই টাকাটা যদি বন্টন করি তাহলে দেখা যাচ্ছে হচ্ছে কি যে 35% পাবে হচ্ছে এ আর 40% হচ্ছে বি, তার মানে হচ্ছে বি কিন্তু একটু বেশিই পাবে। যেহেতু আমার 1 টাকা, এখন 1 টাকাকে আমি পয়সায় কনভার্ট না করে যেহেতু বেশি বি পাচ্ছে, তাহলে বির সাথে ওই 1 টাকা আমি প্লাস করে দিলাম, তাহলে কিন্তু আমার 9 টাকা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল।
এই ডিস্ট্রিবিউশনের সময় শুধুমাত্র আমাদের এই লাস্টের ইনফরমেশনে একটু সমস্যা হবে, এইখানটা আমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এইটুকু যদি আমরা ক্লিয়ার রাখি তাহলে আমাদের যে এই যে সার্ভিস ডিপার্টমেন্টের টাকা যে বন্টন করা, সেই বন্টন করার প্রক্রিয়াটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমাদের এখানে কোনো সমস্যা থাকবে না।